হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস সুহু স্টাইলস। আর আমি এসে গেছি সহেলিয়ে নতুন একটা ছোট্ট মেকআপ ভিডিও নিয়ে। বেশ কিছুদিন ধরে মুডটা খুব খারাপ ছিল, আর তোমরা অনেকেই জানো যে মেকআপ আমার কাছে থেরাপির মতো। তো মেকআপ করলেই আমার মন ঠিক হয়ে যায়। তার যতই যাই হয়ে যাক, আমার লাইফে ঝড় বয়ে যাক, যাই হয়ে যাক, তারপর শুধু আমার একটা ছোট্ট মেকআপ যদি আমি করে নিই, একটু সেজে গুজে নিই, তো আমার মনটা ঠিক হয়ে যায়। তো তাই জন্যই আমি মেকআপ করতে বসেছিলাম। আর জানি না কেন এত ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনের জন্য আমার এত ডার্ক সার্কেল হয়েছে। তো তার জন্য অরেঞ্জ কারেক্টার দিয়ে আগে আমি আমার ডার্ক সার্কেলটাকে লুকিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালার কারেক্টার অনেকটা মানুষের মুখোশের মতো, যে মানুষের মুখোশের পিছনে যেমন মানুষের আসল রূপটা লুকিয়ে থাকে, ঠিক তেমনই অরেঞ্জ কালার কারেক্টার তোমার ডার্ক সার্কেলটাকে পুরো ভিতরে ঢেকে দেবে। আর তারপর তুমি একটু লাইট শেডের কনসিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নেওয়ার পরে এই তো দেখতেই পাচ্ছ আমার ডার্ক সার্কেল গায়ে ঠিক মুখোশধারী মানুষদের মতো। তো এইভাবে আমি আমার ডার্ক সার্কেলটাকে হাইড করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কত ডার্ক সার্কেল, আর এদিকে একদমই নেই। তো দুদিকেই আমি কালার কারেক্ট করে দিলাম। তারপর লুজ পাউডার দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নিচ্ছি। তো এটা আমার ল্যাকমির হাইলাইটেড লুজ পাউডার, যেটা একটু শাইন এফেক্ট দেয়। আর আমি এখানে সুগারের কন্ট্রোর স্টিক ইউজ করছি, যেটাতে খুব সুন্দর ক্রিমিং কন্ট্রোর, তো সেই হিসেবে খুব সুন্দর একটা শ্যাডো ক্রিয়েট হয়। আর আমি একটু বেশি কন্ট্রোর লাগিয়ে নিই আমার মুখে, কেন জানি না। তো যাই হোক, নাকটা তো ছোটো, তো বড় দেখাতে হবে তার জন্য। আর ওটাকে বেশ ভালোভাবে যেখানটা অ্যাপ্লাই করবে সেখানেই ব্লেন্ড করে নেবে। তারপর এক্সেস যে পাউডারটা আছে ওটাকে রিমুভ করে নিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ সাইডে কত সুন্দর শ্যাডো ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আমি ব্লাশ লাগাচ্ছি। আর এই ব্লাশটাকে যত পারবে তত নিজের মুখে তুমি অ্যাপ্লাই করতে পারো, কারণ আমার খুব ব্লাশ লাগাতে পছন্দ হয়, আর খুব পছন্দ করি আমি। তো সেই জন্য আমি বেশ অনেক ভরে ভরে ব্লাশ লাগিয়ে নিলাম। তো এটা পিচ কালারের মাই গ্ল্যামের ব্লাশের। আর এখানে আমার ভাই আমাকে ডিস্টার্ব করছে আর হাসাচ্ছে, তো আমি তাই হাসছিলাম। তো অনেকটা ক্লিপ আমি কেটে দিয়েছি ও ডিস্টার্ব করছিল বলে। আর এরকম যেভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করে তো তোমরা তো জানোই, সেটাকে ভালোভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়ে চোখের সাইডে আমি একটু ব্ল্যাক কালার আইশ্যাডো অ্যাপ্লাই করছি, কারণ আমি একটু ব্ল্যাক এফেক্ট দিতে চাইছি। আর তোমরা অনেকেই জানো যে আমি কাজল ব্যবহার করি না একদমই, তো সেই জন্য আমার কাছে কাজল নেই। আর এখানে তাই আমি আইশ্যাডো দিয়েই একটা লাইনার মতো ক্রিয়েট করে নিলাম। আর এখানে আমি আমার বেস্ট পার্ট মেকআপের আইব্রো ফিলিং, যেটা আমি আইব্রো ড্র করে খুব সুন্দরভাবে সেটাকে ফিল করে দিই, আর খুব ন্যাচারাল দেখায়, যেহেতু ওটা ব্রাউন কালার শেড। আর এখানে আউটার কর্নারগুলোতে আইব্রো বোনের ওখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আর এই ছোট্ট ব্লাশটা দিয়ে পুরো মুখে, নাকে, দাড়িতে আমি অ্যাপ্লাই করে দিলাম। আর এটা আমার অনেক দিন আগেকার পুরনো আইলাইনার পেন, আইকনিকের, বেশ ভালো। আমি অনেক দিন পর অ্যাপ্লাই করলাম, কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হলো। আর এই প্রবলেমটা আমি যতটা জানি তোমাদের সবারই, যে দুটো আইলাইনার কখনো সেম হতে পারে না, আর কি হয় না, সেটা তো আমার তো কোনো দিনই হয় না। মুছে মুছে তো যেমনই হয়েছে বেশ ঠিকঠাকই হয়েছে। অবশ্যই জানিও কেমন লাগলো। এবার আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগালে পুরো আই এর লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো তারপর আমি এখানে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। তো অবশ্যই জানিও অনেক দিন পর আমি একটু ব্রাউনিশ ব্ল্যাকিশ কাইন্ড অফ আই মেকআপ ক্রিয়েট করে ডার্ক লিপসের সাথে সেটাকে ক্রিয়েট করলাম। অনেক দিন পর আমি ডার্ক লিপস্টিক ইউজ করলাম, তো অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। এটা হচ্ছে ওয়াইন কালার আই গেস, তো কালার শেড আমি তোমাদের বলে দেব। আর অবশ্যই জানিও কেমন লাগছে। অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। অবশ্যই দেখে বলো কেমন লাগছে, আর এরপরে কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবশেষে একটা ছোট্ট টিপ, আর আমার লুক কমপ্লিট। অবশ্যই দেখে বলো। টাটা, আবার দেখা হবে।